ওয়েলকাম টু বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। আমি সুস্মিতা আপনাদের সাথে কথা বলতে আসি অ্যাস্ট্রোলজি বাস্তু নিয়ে। আজকেও এরকম একটা ইম্পর্টেন্ট কথা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের কথাটা কিন্তু আরেকটু অন্য একটা সাবজেক্ট নিয়ে, সেটা হচ্ছে আপনাদেরই ভীষণ পছন্দের সাবজেক্ট, সেটা হচ্ছে নিউমারোলজি। নিউমারোলজি একটা মানুষের জীবনে আমূল পরিবর্তন আনতে পারে, এটা আমরা প্রত্যেকে বিশ্বাস করি এবং তার ফল জীবনে অনেকে অ্যাপ্লাই করে কিন্তু পেয়েওছি। আপনারা অনেকেই আমার কাছে বলেছেন, জানিয়েছেন যে নিউমারোলজি সম্পর্কে আরেকটু বলবার জন্য। প্রত্যেকেই তাদের নিজস্ব যেদিন জন্ম তারিখটা সেই হিসাবে অনেকেই কিন্তু অনেক কিছু জানতে চান। তো লাইফ পাথ নাম্বার আছে, নিউমারোলজি নাম্বার আছে, এইসব নিয়ে আমার বহু ভিডিও আছে সেই ভিডিওগুলো আপনারা ফলো করলে তো অবশ্যই পেয়ে যাবেন এই পেজটাতে। তার আগে আপনাদেরকে বলি আজকে কি নিয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব হচ্ছে নিউমারোলজি নাম্বার 5 নিয়ে, অর্থাৎ 5 যাদের হচ্ছে নিউমারোলজি নাম্বার। এবার নিউমারোলজি নাম্বার হচ্ছে এরকম, যারা আপনারা মাসের 5 অর্থাৎ 5 তারিখে জন্মেছেন, বা 14th যাদের বার্থ ডেট, বা যাদের বার্থ ডেট হচ্ছে 23rd অর্থাৎ 14, 23rd আর 5th এই তারিখে যারা জন্মেছেন তারা হচ্ছে নিউমারোলজি নাম্বার 5, অর্থাৎ একটা ডিজিটে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে সেটা আসছে 5 সংখ্যা। এবার ধরুন এই 5 সংখ্যায় যাদের জন্ম তাদের এই বছরটা কেমন যাবে একটু আগে থেকে যদি প্ল্যান করে নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হতে পারে। আমার অন্যান্য ভিডিওতে অন্যান্য নাম্বারসগুলো আপনাদের সম্পর্কে বলেছি, যারা ইচ্ছুক জানতে তারা কিন্তু ভিডিওগুলো সার্চ করুন, নিশ্চয়ই আপনি আপনার নাম্বারটাও পেয়ে যাবেন। তাহলে আজকে আলোচনা করি একটু 5 নাম্বার নিয়ে। নিউমারোলজি নাম্বার 5 হচ্ছে এরকম ধরনের যারা মোটামুটিভাবে একটু ভীষণভাবে সব কিছুতে কিউরিয়াস হন। অ্যাকচুয়ালি এদের যে ক্যারেক্টারিস্টিক্সটা সেটা আমি আপনাদের সাথে আগে একটু শেয়ার করি। এদের সাধারণত জীবনে প্রচণ্ডভাবে উচ্চাকাঙ্ক্ষা থাকে, এরা ভীষণ অ্যাম্বিশাস হন এবং ভীষণভাবে জীবনে একটা গোল সেট করেন, বাট সেই গোল সেট করবার পর মাঝে মাঝে কিন্তু ট্র্যাক হারিয়ে ফেলেন, আর এই ট্র্যাক হারিয়ে ফেলাটাই কিন্তু হচ্ছে এদের মেন প্রবলেম। অ্যাকচুয়ালি আপনি যদি এরকম 5 সংখ্যার জাতক জাতিকা হন তাহলে দেখবেন আপনারও জীবনে হয়তো এই ধরনের ঘটনা আপনার ঘটেছে। কিরকম ধরনের? আপনি হয়তো জীবনে কোনো কিছু গোল সেট করেছেন, আপনার জীবনে অনেক উচ্চাকাঙ্ক্ষা আছে যে আমি এটা করব সেটা করব, বাট অনেক সময় দেখা গেছে আপনি কিছুতেই সেই লক্ষ্যে পৌঁছতে পারেননি, আপনার সেই লক্ষ্য হয়তো পুরোপুরি ভ্রষ্ট হয়ে গেছে। তার কারণ কিন্তু আপনি কিছুটা হলেও তার কারণ হচ্ছে আপনি আপনার বিভিন্ন ক্ষেত্রে জীবনে চলার পথে ট্র্যাক মানে আপনার ফোকাসটা কিন্তু অন্যদিকে চলে যায়। এই ফোকাসটাকে রাখাটা হচ্ছে আপনার মেন ব্যাপার, অর্থাৎ আপনার মধ্যে পজিটিভিটি তখনই আসবে আপনি যদি কোনো কাজের প্রতি ফোকাসড হন। নেক্সট হচ্ছে আপনার মধ্যে প্রচুর অ্যাডভেঞ্চারাস ব্যাপার রয়েছে, আপনি ঘুরতে যেতে ভীষণ ভালোবাসেন, আপনি ভীষণভাবে কমিউনিকেটিভ, মানুষের সাথে কথা বলতে ভীষণ ভালোবাসেন, ইনফ্যাক্ট এরকমও আছে যে আপনি ভীষণ লজিক্যাল এবং আপনি কথা ভীষণ ভালো বলেন, কিন্তু সেটাকে সঠিকভাবে প্রপারলি কাজে লাগাতে পারছেন না। বিজনেস আপনার কিন্তু হওয়ার সম্ভাবনাই বেশি, সার্ভিসের থেকে ব্যবসা করবার মানসিকতা আপনার মধ্যে বেশি রয়েছে। তার কারণ আপনি নিউমারোলজি নাম্বার 5, আপনার 5 তারিখ, 14 তারিখ বা 23 তারিখে জন্ম। আর এই 5 সংখ্যার জাতক জাতিকা যারা হন তারা একটু ইন্ডিপেন্ডেন্ট মাইন্ডের হন, তারা সবসময় খোলা মনের থাকে এবং এদের জন্য বাস্তুর মধ্যে, বাড়ির মধ্যে সব থেকে যেটা শুভ দিক বা সব থেকে যেটা ভালো জায়গা সেটা হচ্ছে ইস্ট থেকে পুরোপুরি নর্থের জোনটা। এই নর্থ থেকে ইস্টের জোনটাতে যদি আপনার বাড়িতে কোনো বাস্তুগত দোষ থাকে, ধরুন সেখানে আপনার টয়লেটের পজিশন রয়েছে, সেখানে আপনার ব্ল্যাঙ্ক স্পেস রয়েছে, ব্ল্যাঙ্ক বলতে কাট অফ কর্নার রয়েছে, বা সেখানে হয়তো আপনার বাড়িতে কোনো ওভারহেড ট্যাঙ্ক রয়েছে ইস্টের দিকে বা নর্দার্ন সাইডে, তাহলে কিন্তু আপনার সংখ্যা যদি 5 হয় আপনি কিন্তু এফেক্টেড হবেন ওই বাড়িতে। দেখা যাবে আপনার বিভিন্ন ধরনের কাজে বাধা বা যে কোনো কাজ করতে যান একবারে স্মুথলি হয় না, সেটা হয়তো অনেক কিছু কাঠখড় পুড়িয়ে তারপরে গিয়ে আপনার সেই কাজটা হচ্ছে। যদি আপনার সংখ্যা 5 থাকে, যদি থাকে বাড়িতে, তাহলে কিন্তু অবশ্যই বাস্তু রেমেডি আপনাকে করতে হবে। ইস্ট থেকে নর্থের পুরো জোনটাই কিন্তু হচ্ছে আপনার জন্য, সেখানে বাস্তুদোষ থাকলে কিন্তু আপনার জন্য অত্যন্ত অশুভ, কাজে আপনার বাধা এমনিতেও আসবে। নেক্সট হচ্ছে আপনি ভীষণভাবে এনার্জেটিক,
আপনার মধ্যে কিন্তু প্রচুর এনার্জি, আপনি কিন্তু ভীষণভাবে একটা রেস্টলেস স্পিরিট নিয়ে কাজ করতে পারেন। যখন কোনো কাজ শুরু করেন তখন আপনার ডেডিকেশন লেভেল চূড়ান্ত পর্যায়ে থাকে, বাট কাজটা যখন মধ্যিখানে পৌঁছে যায় তখন আপনার ডেডিকেশন লেভেল ভুলেই যান আপনি কিন্তু একেবারে আপনার কনসেন্ট্রেশন ডেডিকেশন সব চলে যায়, আপনি কেমন যেন একটু ঝিমিয়ে পড়েন। আবার কোনো সময় মানে এই ধরনের ক্যারেক্টারের মানুষ হচ্ছেন আপনি। নেগেটিভিটিটা আমরা যদি জানতে পারি না আমাদের ক্যারেক্টারের মধ্যে, তাহলে কিন্তু আমরা আমাদেরকে অনেক ভালো করতে পারি, অনেক ডিসিপ্লিন করতে পারি, অনেক বেটার আমরা প্রসপারিটি আনতে পারি। তার জন্য নিজের ভুলটা জানতে হবে, নিজের নেগেটিভ পয়েন্টটা জানতে হবে। কারণ যদি আপনি কোনোভাবে নিজের নেগেটিভ পয়েন্টটা জেনে যান তাহলেই কিন্তু আপনি সেটাতে পজিটিভিটিতে ট্রান্সফর্ম করতে পারবেন। কারণ এটা আমাদের মানুষের সহজাত ধর্ম, আমরা সেটাকে কাটাবার কিন্তু চেষ্টা করি, নিজেকে আরও বেশি প্রেজেন্টেবল, আরও বেশি ভালো করবার, আরও গ্রুমড করবার চেষ্টা করুন, দেখবেন আপনিও কিন্তু পজিটিভিটি পাবেন যারা 5 সংখ্যার জাতক জাতিকা। এবার চলে আসি 2025-এ 2025 যারা 25-এ আপনাদের কেমন যাবে। প্রথম কথাই বলবো, ফার্স্ট থিং যেটা, ওভার কমিটেড হবেন না, কাউকে এমন কিছু কমিটমেন্ট করে ফেলবেন না যেটা হয়তো পরে আপনি ফুলফিল করতে পারবেন না, অর্থাৎ ওভার কমিটেড কিন্তু হবেন না। এমন কিছু কমিটমেন্ট করবেন না, ভুল করে এই ধরনের ডিসিশন হঠাৎ করে নিয়ে ফেলবেন না, তাতে আপনার সম্পর্ক, আপনার মন মানসিকতা, আপনার অর্থনৈতিক ক্ষতি ইত্যাদি অনেক কিছু কিন্তু হতে পারে। ওভার কমিটেড কিন্তু হবেন না, দ্যাট ইজ ফার্স্ট পয়েন্ট 2025-এর জন্য। রেস্ট অফ দ্য মানে ইয়ার যতটুকু আছে ততটুকুর জন্য, মানে অলরেডি আমরা এখন মানে চলে এসেছি মে মাসের শেষের দিকে, এরপরে তো আবার সারাটা বছর পড়ে রয়েছে। যাই হোক, এবার চলে আসছে আর একটা পয়েন্টে, সেই পয়েন্টটা হচ্ছে ওভার কমিটেডের পাশাপাশি হচ্ছে হঠাৎ করে বড় কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। হঠাৎ করে যদি বড় কোনো ইনভেস্টমেন্টে যান সেটা ব্যাড ইনভেস্টমেন্ট হতে পারে আপনার, সেই ইনভেস্টমেন্ট কিন্তু আপনার ভালো হবে না, কোনোভাবেই কিন্তু হবে না, এবং সেখানে দেখা যাবে বিভিন্ন ধরনের প্রবলেম অ্যারাইজ করে যাচ্ছে। হয়তো ইনভেস্টমেন্ট যেটা করেছেন সেই টাকাটাও আপনার হয়তো নষ্ট হয়ে গেল, সেটা অ্যাসেট প্রপার্টির ক্ষেত্রে হতে পারে, সেটা যে কোনো ধরনের ট্রেডিংয়ের ক্ষেত্রে হতে পারে, যেটা যে কোনো বিষয়ের ক্ষেত্রে কিন্তু হতে পারে, ইভেন বিজনেসের ক্ষেত্রেও কিন্তু হতে পারে। আর যখনই বিজনেস প্লেসে যখনই আপনি বসছেন, চেষ্টা করবেন বসবার সময় ফেসিং টুয়ার্ডস নর্থের দিকে ফেস করে বসবার চেষ্টা করবেন, এতে আপনার পজিটিভ ভাইব্রেশন অনেকটাই কিন্তু ক্রিয়েট হবে। নেক্সট পয়েন্ট হচ্ছে, এই বছর প্ল্যান করুন, প্রিপেয়ার হন, 2026-এ গিয়ে সেটাকে ভালো করে ফুলফিল করবার চেষ্টা করুন, দারুণ ফল দেবে। 2026-এ গিয়ে সেই ফল কিন্তু আপনি দুর্দান্তভাবে পাবেন, কিন্তু তার জন্য এই বছরে প্ল্যান করে নিন, প্রিপেয়ার হয়ে যান, স্কিলফুলি এগোন, দেখুন জীবনে অনেক কিছু প্রসপারিটি আসবে ফর 2025। ওল্ড কাজ যেগুলো রয়েছে সেগুলোই কিন্তু র্যাপিং করে আপনাকে ঘুরে ফিরে এই বছরে করতে হবে, আপনি কিছুতেই এই জায়গা থেকে কিন্তু বেরোতে পারবেন না। তবে হ্যাঁ, পুরনো অনেক বন্ধুত্ব, পুরনো অনেক সম্পর্ক এই বছর ছিন্ন হয়ে যেতে পারে, আলাদা হয়ে যাবে, দেখা যাবে হয়তো অনেক সিরিয়াস রিলেশনশিপ, সেই সিরিয়াস রিলেশনশিপ থেকেও কিন্তু আপনি যেভাবেই হোক না কেন বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেখান থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারছেন। ওল্ড মানে যেগুলো নটস আছে সেই নটসগুলো কিন্তু আস্তে আস্তে আপনার খুলে যেতে পারে। তো রিলেশন সম্পর্কে অবশ্যই মানে প্রিকশন নিন এবং ভালো থাকুন, মনকে ভালো রাখুন এবং বুঝে নিন যে কোনো না কোনোভাবে হয়তো আপনার এই রিলেশনটা চলে যাওয়ারই ছিল, তাই বি প্রিপেয়ার, মানে একদম মনকে প্রিপেয়ার করে নিন। কিছু পুরনো বন্ধুত্ব কিন্তু অবশ্যই 2025-এ আপনার চলে যেতে শুরু করেছে। ফিনান্সিয়াল জায়গাটা গত বছর যেটা ছিল তার থেকে একটু বেটার হয়তো এবছর হবে, কিন্তু আপনার ফিনান্সিয়াল জায়গা বেটার হচ্ছে মানেই যে আপনাকে বড় কোনো ইনভেস্ট করে দিতে হবে সেটা কিন্তু করবেন না, আবার বলছি সেটা কিন্তু খারাপ হয়ে যেতে পারে। তাহলে ফিনান্সিয়াল ম্যাটার কিন্তু আগামী বছর আরও আপনার ভালো আসতে চলেছে, সেই জন্য নিজের কাজের প্রতি ফোকাস থাকুন। হেলথের বিষয়ে একটু কনসিয়াস থাকবেন, ব্লাড প্রেশার হাই হতে পারে বা কোনো ব্লাড রিলেটেড অন্য কোনো ধরনের শারীরিক অসুস্থতাও কিন্তু আসতে পারে, তো হেলথের ব্যাপারে অবশ্যই কিন্তু সিরিয়াস হবেন, প্রপার মেডিকেশন, প্রপার ডক্টর দেখানো ঠিকঠাক মতো এগুলোর কিন্তু মধ্যে থাকবেন। আর অবশ্যই বাড়িতে যদি উত্তর দিকে মাথা রেখে ঘুমান সেটা কিন্তু অবশ্যই করবেন না, ওয়্যারাজ উত্তর দিক পূর্ব দিক এগুলো আপনার জন্য শুভ হতেই পারে, কিন্তু তার মানে উত্তর দিকে মাথা রেখে ঘুমানো কিন্তু আপনার জন্য একদমই উচিত নয়। আপনাকে ঘুমাতে হবে অবশ্যই কিন্তু দক্ষিণ দিকে মাথা রেখে বা পূর্ব দিকে মাথা রেখে, উত্তর দিকে কিন্তু কোনোভাবেই মাথা রাখবেন না, কারণ জানবেন
যে মানে যে ড্রিমসগুলো আপনার আসে বা যে নাইট মেয়ার্সগুলো বা যে ঘুমানোর অসুবিধাটা আপনার অলরেডি আছে, ঘুমের অসুবিধা কিন্তু আপনার অলরেডি আছে, সেই অসুবিধাটা কিন্তু আরও ইনক্রিজ করে যাবে। কারণ উত্তর দিকে মাথা রেখে শুলে আমাদের শরীর টক্সিফাইড হয়ে যায়। তাই অবশ্যই পূর্ব দিকে বা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান। আশা করি ছোটোর মধ্যে আপনাদের জন্য, যারা 5 সংখ্যার জাতক জাতিকা তাদের জন্য অনেকটাই আপনাদের জন্য বলে দিলাম। যাদের কাছে মনে হচ্ছে নিজের নাম্বারগুলো আরও জানতে ইচ্ছা করছে, যাদের সংখ্যা আছে 8, কারোর 7, কারোর হয়তো 4, কারোর হয়তো 2, এইরকম যাদের নিউমেরোলজি নাম্বার, তারা কিন্তু অবশ্যই আমার ভিডিওগুলো ফলো করুন। আর এই পেজটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, প্রচুর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনার প্রিয় মানুষজনের কাছেও যেন এই মানে চ্যানেলটা পৌঁছে যায়, যাতে তারাও এই ইনফরমেটিভ কিছু প্রোগ্রাম থেকে নিজেদের জীবনে সেটাকে অ্যাপ্লাই করে পজিটিভিটি আনতে পারেন। আজ তাহলে আসি, এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সকলকে ভালো রাখুন।